পেঁয়াজের দাম হুট করে দ্বিগুণ হয়ে যাওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হবে। তার দাবি, যে পরিমাণ আমদানিকারক আগ্রহ দেখিয়েছেন তার মাত্র 10% ব্যবসায়ীকে আমদানির অনুমতি দিলেই পেঁয়াজের বাজারে ধস নামবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে অন্তত 50 টাকা। দেশে বাম্পার ফলনের মধ্যেও এত দ্রুত দাম বৃদ্ধির পেছনে বৃষ্টি ও সংরক্ষণ ব্যবস্থার ঘাটতি সহ একাধিক কারণ রয়েছে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। পেঁয়াজের বর্তমান যে মূল্য, আমরা এটাকে দৃষ্টি রাখছি। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই, তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দিই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। আমরা ধস নামতে চাই না, আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক। 4-5 দিন দেখব, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। বাণিজ্য উপদেষ্টার দাবি, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও দাম কেন অস্বাভাবিকভাবে বাড়ছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই উপদেষ্টার কাছে। রাতারাতি দর বৃদ্ধির পেছনে সিন্ডিকেট নাকি অন্য কারো হাত রয়েছে তারও কোনো সদুত্তর নেই। এই সরকার সিদ্ধান্তহীন অবস্থায় বাস করেন না। আপনারা যে জিনিসটা বলছেন, দায়টা তো আপনাদের উপরও বর্তায়। আপনারা দেখাই দেন আমাদেরকে যে এই জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে বা এখানে মানে অনিয়ন্ত্রিত মজুতদারি ঘটছে। আমরা সেখানে আমাদের সরকারের যে সক্ষমতা এবং যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা প্রয়োগ করে সেই জিনিসটাকে ঠিক করে ফেলবে। আমরা তো বাইসাইকেলে চড়ি না যে যেখানে মনে হলো নেমে গেলাম, আর যেখানে মনে হলো উঠে পড়লাম, আবার একটা গলির মধ্যে ঢুকে পড়লাম। দেশের সামষ্টিক অর্থনীতি তো ইটস নট এ বাইসাইকেল, ইটস এ বিগ শিপ। পেঁয়াজের দর বৃদ্ধিকে অযৌক্তিক স্বীকার করলেও আলুর দাম কেন বাড়ছে না তা নিয়ে হাপিত্যেশ করেন বাণিজ্য উপদেষ্টা। এই যে 18 টাকা 22 টাকায় আলু বিক্রি হচ্ছে, এটা নিয়েও তো আমরা সন্তুষ্ট না। আমি তো চাচ্ছি ব্যক্তিগতভাবে যে আলুর দামটা বেড়ে যাক। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।